তাই নাকি? ঠিক আছে, চিন্তা করো না, সঠিক বিচার করবা তো? বলে হ্যাঁ ঠিক আছে। মসজিদে নামাজ আনতে বলছে, উপস্থিত মুসল্লিগণ সবাই বসেন, হুসাইনের বিচার আছে। আমরা হুসাইনি মুসলমান না এজিদি মুসলমান? হুসাইনি মুসলমানগুলো আজকে দারিয়াপুর জান্নাতুল বাগে জান্নাত গোরস্থানের মাটিতে হাতখানা তুলে কি আমার মৌলাকে দেখাইতে পারো কারা কারা হুসাইনি মুসলমান? সবাই বলি আমি। আমরা যদি হুসাইনি মুসলমান হই, আমাদের রাষ্ট্রপতি যদি এজিদি হয় তাহলে মানায় নাকি? আমরা যদি হুসাইনি মুসলমান হই তাহলে রাষ্ট্রপতিও হতে হবে কি? জোরে কোন? হযরত ওমর হুসাইনি না এজিদি? জোরে কোন? হযরত ওমরের বেটা ইমাম হুসাইনের সাথে কথা বলতে বলতে ইমাম হুসাইন বলে ফেলাইছে, বেটা চুপ কর। কি ওরে পাগল, বেশি পটপট করিস না, তোর বাপ উমর আমার নানার গুলাম। ছেলে বুঝতে পারিনি, রেগে গেছে, বাড়ি যাই কানতেছে। হযরত রাষ্ট্রপতি উমর বলছে, কানছো কেন? বলে হুসাইনের সঠিক বিচার না করলে আমি শান্তি পাচ্ছি না। কি হয়েছে? আমাকে বলেছে আমি নাকি, তুমি নাকি ওর নানার গুলাম, তাই নাকি? ঠিক আছে, চিন্তা করো না, সঠিক বিচার করবা তো? বলে হ্যাঁ ঠিক আছে। মসজিদে নামাজ আনতে বলছে, উপস্থিত মুসল্লিগণ সবাই বসেন, হুসাইনের বিচার আছে। হযরত ওমর কিন্তু কড়া রাষ্ট্রপতি, সুবহানাল্লাহ। তার মানে ওরা তো চোর না, আর ওরা তো চুরি করিও ভোট চুরি করিও নির্বাচন হয় নাই। হযরত ওমর এত কড়া রাষ্ট্রপতি, উনি রাস্তা দিয়ে গেলে 30 মিনিট পর্যন্ত শয়তান ওই রাস্তায় হাঁটে নাই। রাষ্ট্রপতির ক্ষমতা দেখেছেন? শুধু তাই না, যদি এখনো কেউ স্বপ্নের ভিতরে খারাপ কিছু দেখে, পেট ভরে খাইছেন, এরম হয় না? এই জায়গায় ঘুমের সময় লিখবেন আইন মিম রে, কলম দিয়ে আবার লেখেন না, আঙ্গুল দিয়ে, আইন মিম রে। আমার ভয়তে আপনার পাশ দিয়ে শয়তান, জীবনে শয়তান আপনাকে ধোঁকা দিবে না। উনি মসজিদের বারান্দায় ওয়াজ করতেছিলেন, রোদের তেজে সাহাবীরা ছটফট করতেছিলেন। তো বলছে, হুজুর একটু শর্ট করেন। কেন? রোদের তাপে থাকা যাচ্ছে না। উনি রাগ করে সূর্যের দিকে তাকানোর সাথে সাথে সূর্যের আলো বন্ধ হয়ে গেছে। নবীজি বলেছেন, খাতামান নবিয়্যিন, যদি এই আয়াত নাযিল না হতো, আমার পরে যদি নবী হতো, উমরই হতো নবী। জোরে কর মারহাবা। বসেন, বিচার আছে। কার? হুসাইনের। মসজিদে সব এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? সবাই ভয়ে থরথর করে কাঁপছে। সর্বনাশ, হুসাইনের বিচার হবে? কেমন হইল? বসে গেছে। ইমাম হুসাইনের মাথায় পাগড়ি, সুবহানাল্লাহ জোরে বলেন। সিটার বাটপার, লেখা থাকে তাফসিরুল কুরআন মাহফিল, আর কয়টা মমতাজের গানের ফেকড়া মাইরি দাও ৮০,০০০। লেখা থাকে কি? তাফসিরুল কুরআন মাহফিল। এসে কি বলে? জেলখানায় আমাকে ডিম থেরাপি দিল, আন্দাজে কতগুলো কথা বলে দেন টাকা বাড়ি চলে যায়। খবরদার, কে কি করলো না করলো আমাদের দরকার নয়, আমাদের রাষ্ট্রপতিও হতে হবে হুসাইনি মুসলমান। রাজি আছেন? হুসাইন, তুমি আমার ছেলেকে গালি দিয়েছো? বলে হ্যাঁ। সুবহানাল্লাহ।
রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতির ভয়ে কি ইমাম হুসাইন মিথ্যা বলবে? ইমাম হুসাইন মিথ্যা বলা জানে? ইমাম হুসাইন পাক না না পাক? জোরে বলেন। কোন আয়াতে পাবেন? মুফতি তো সার্টিফিকেট দেখান। আহলে বায়াতের কথা বললে আপনার বলে আহলে বায়াত কোরআনে নাই। এই কানা মোল্লা, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলি বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা, কোরআনের কথা। আল্লাহ কি বলছেন? আমার নবীর ফ্যামিলিকে আমি পবিত্র বানিয়ে দিতে চাই। এই জন্য আমরা বলি পাক পাঞ্জাতন নবী আলী, ফাতেমা, হাসান, হুসাইন 5 জন পবিত্র। এটা আল্লাহর ঘোষণা। গালি দিয়েছো বলে? হ্যাঁ। কি বলে গালি দিয়েছো? বলে আমি বলেছি তোমার বাবা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আমার নানা রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনাবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম। দিয়েছো গালি? হযরত ওমর বলছে, হুসাইন আমি এত কড়া রাষ্ট্রপতি, তোমার ভয় হলো না? শট করে বললা যে হ্যাঁ আমি গালি দিয়েছি। ইমাম হুসাইন চোখের পানি ঝরে। কি হয়েছে? কান্দ কেন? ভাই ওমর, আমার নানু ভাই যেদিন মাথায় পাগড়ি পরাইয়ে দিয়েছে আমাকে বলেছিল, হুসাইন তলোয়ার দিয়ে যদি কেউ তোমার কল্লা কেটে নিয়ে যায় জবানটা মিথ্যা, জবানটা নাপাক বানায়ও না। বলে কেন? খবরদার মিথ্যা কথা বলো না। তাই আমি আমার নানার নাতি হয়ে মিথ্যা বলতে পারি না। কি বলে গালি দিয়েছ? লেখো, লেখছে এই বলে গালি দিয়েছি। জমি বাইনা করলে সেটাকে কি বলা হয়? বাইনা নামা। জোরে বলেন, কি নামা? আর ওকে গালি নামা। কি নামা? পকেটে রাখছে। এটা হযরত ওমর সিগনেচার করে দিয়েছে। আমি ইমাম হুসাইন। হাতখানা জড়ায় ধরে বলে, হুসাইন আমি একটু কড়া কথা বলেছি, মাফ করে দিও। মুসল্লিরা খুব শান্তি, মুসল্লিরা খুব শান্তি। তার কারণ তো সব হুসাইনি মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? এই জায়গায় যদি 2-1টা এজিদি মুসলমান থাকে, হুসাইনের কথা শুনলে ওর খালি চুল খাবে, এবং চুলকানির মলমও জীবনের গায়ে কাজ করবে না, এত চুলকান চুলকায়। ডাক দিয়ে বাড়ি যাচ্ছে। হযরত ওমরের ছেলে বলছে, আব্বা একটা কথা বলবো। বলে কি? এটা একটা বিচার হইল। আসামির হাত জড়ে ধরে কান্না। বাড়ি চল, সঠিক বিচার করেছি। কি বিচার? সঠিক বিচার। চল যায়। গেছে। বলে আব্বা বলো তো কি সঠিক বিচার করলা তুমি? বলে তাহলে শোন, কিয়ামতের মাঠে আল্লাহ হবে বিচারক, আর একমাত্র ব্যারিস্টার হবে ইমাম হুসাইনের নানা। পাকিস্তানের উকিল না, আমেরিকার উকিল না, বাংলাদেশি উকিল না। এই উকিল হবে আমার আপনার নেতা নবী মুহাম্মদুর। তার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ। ছেলেরা বাতাসে যেমন তুলা উড়ে যায়, কিয়ামতের মাঠে তামাম পৃথিবী ওইভাবে উড়ে চলে যাবে। সবাই বলবে ইয়া নাফসি, আর হুসাইনের নানা বলবে ইয়া উম্মতি। সেই দিন হুসাইনের নানা ছাড়া তরানেওয়ালা কেউ থাকবে না। ওই মহা বিপদের দিনের বেটা আমি দেখে দেব, আল্লাহর রাসূলকে দেখাবো। নবী আপনার কলিজার টুকরা ইমাম হুসাইন সিগনেচার করে দিয়েছে, আমি আপনার গোলাম। এই সিগনেচার দেখে আমাদের 14 গোষ্ঠী জান্নাতবাসী হয়ে যাব। রাষ্ট্রপতি ওমর
এজিদি না হুসাইনি? আমাদের রাষ্ট্রপতি কি এজিদি বানাবো না হুসাইনি বানাবো? বাংলাদেশে একটা পীর ইউটিউবের মধ্যে বলেছে এজিদের কোনো দোষ ছিল না, 100 রাকাত নামাজ পড়তো। এজিদ কোরআনে হাফেজ ছিল, এজিদের কোনো দোষ ছিল না। বাংলাদেশে একজন পীর সাহেব বলেছে পীর যদি এজিদি হয় তার মুরিদ কি হুসাইনি হয় নাকি? রাষ্ট্রপতি যদি এজিদি হয় সেই দেশের জনগণ হুসাইনি হয় নাকি? আমি সবগুলো সুন্দর করে মিলাইয়ে দিলাম। রাষ্ট্রপতি হতে হবে হুসাইনি, ঠিক কিনা? ইমাম হতে হবে কি এজিদি? জোরে কন, হুসাইনি। সব তো এজিদিতে ভরা, সব এজিদিতে ভরা। মুনাজাত নাই, মিলাদ নাই, দুরুদ নাই, কিয়াম নাই, পাক পাঞ্জতন মানি না। আর পীর তো ওরা মানেই না। শাহজাদপুরের ইমামরা কার মসজিদে ইমামতি করো? এটা তো হলো হিন্দুদের রাজত্ব ছিল। শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি যদি না আসতো তুমি কার মসজিদে ইমামতি করতা? ঠিক কিনা? এখান থেকে মাত্র কয়েক কিলো দূরে ভাংসিং রাজার দখলে ছিল। কলেমা পড়া যেত না, আজান দেওয়া যেত না, হাজামকে গোপনে ডেকে নুনু কাটা লাগতো। রাজার নাম ছিল ভাংসিং। ওই জায়গায় হযরতে হাজী শাহ শরীফ জিন্দানি এসে দিনের কোরআনের বাতি জ্বালাইলো। আর ওই মসজিদের দান বাক্সের টাকা খায় তুমি এজিদের পক্ষে কথা বলো, ওই কথার কোনো বরকত থাকবে না, দামও থাকবে না। এই যে কোটাকা এই বাড়ির পাশে এতিম মাও নাই, বাড়ির পাশে ওর মাল্লার দোয়া করে আহারে মা নাই, মানুষ সংসার চালায়। কি করে? এই বাজারে কাম করে, এইটু গাইটও জানে, গাইড টানে, গাইড। হাত তোলেন আল্লাহুম্মা আমিন। 2-3টা ভাই বোন, নিশিরাত্রে হাত তুলেছে। এক ভাই প্রতিবন্ধী। দেখো দেখো এইটুকু বাচ্চা শাড়ির টুপলা টানে, শাড়ির বোঝা টানে, গাইড টানে, সেই টাকা দিয়ে সংসার চলে। সেও যদি এসে 500 টাকা গোরস্থানের মাহফিলে দেয়, আজকের মাহফিলের দোয়া কেন কবুল করবা না? এই এতিমের 500 টাকা তোমার হাতে দিলাম আল্লাহ, ওর দানের খাতিরে আমরা সবাইকে কবুল করে না। আমি গুনাহগার, 79 বছর বয়স, 47 বছর হয়ে গেল আমার ওয়াজের বয়স। 10 বার কাবা জিয়ারত করাইলা, কত ওলির দরবার এই হাত দিয়ে জিয়ারত করাইলা, হাজার হাজার মানুষ নিয়ে এই গাইডটা না এতিমের জন্য হাত তুলে যায়। কোটি কোটি টাকার মালিক বানায়, ওর টাকা দিয়ে যেন সৃষ্টি জগতের খেদমত হয়। ওই ফ্যামিলিতে এতিম, এতিমের হাতের দিকে তাকাও, আল্লাহ কবুল করে নাও। কিয়ামতের মাঠে মা বাবাকে নূরের পাগড়ি পরায়ে হাজির করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি ওয়াজের ভিতরে ঢুকে গেছিলাম, ওয়াজ আমার শেষ হয় নাই। 3 পাশা 15 বস্তা সিমেন্ট হলো, 15 বস্তা না 20 বস্তা, পরে আবার একজন 5 বস্তা দিয়েছে। আর একটা লোককে হাত তোলা যায়। ওই এতিমের কথা বলতে গিয়ে শুধু আমার চোখে নয়, সবার চোখে পানি জমা। ঠিক এমন টাইমে একটা লোককে হাত তোলা যায়, দেখেন সবাই চোখ মুছতেছে,
5টা বস্তা সিমেন্ট দিয়ে কি একটু মা বাবার আত্মাকে খুশি করা যায়? ইমরান লেপের দোকান 5 বস্তা, এটা বলাই হয়েছে। কি নাম? শাহু লেখেন। শাহু। ওই তো 2 ছেলেটা বস্তা। মারা গেছে গত শুক্রবার। আরে ও ছেলেটা মারা গেছে 2 বস্তা, 22 বস্তা হলো। আমজাদ 500 মনি দারিয়াপুর 2000 টাকা, 2000 টাকা। সানি সানি 2000 টাকা। 500 টাকা। এটা হলো মৃত বেল্লাল খান, ওনার ছেলে একটা সাবমার্সিবল দিছে আমাদের গত। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, সবাই বলে না। শাহাবু 2 বস্তা ছিল, 22 হলো। আর 3টা বস্তা দিয়ে 25 বস্তা করে না, 25 27 হলো। আর 3টা বস্তা দিয়ে 30 বস্তা করেন। কে আছেন বলেন? চাকরি থেকে দেন, ব্যবসার টাকা থেকে দেন। একটা লোক হাত তোলেন যে হুজুর ইনশাআল্লাহ মাত্র 3টা বস্তা, তাহলে আমার 30 বস্তা হবে। 2 বস্তা ওর নামটা লেখো তো পরামানিকের। কয় বস্তা? নুর ইসলাম। কয় বস্তা? 2 বস্তা নুর ইসলাম। নুর ইসলাম 2 বস্তা, নাম লেখেন। 29। দাঁড়িয়ে লম্বা বড় লেখেন। আর একটা দিলে 30 বস্তা হবে। সজীব সজীবের নাম 30 লেখো 1 বস্তা। 30 বস্তা, 500 টাকা। খালিক ভাই 500 2 বস্তা মাটি আগে। 2 বস্তা মাটি দিছে। ওই 2 বস্তা খালিক ভাই 2 বস্তা মাটি ধরা হয়েছে। আশরাফুল লেখো মামা। তাহলে সিমেন্ট কত হলো গো? 87। আর কয়টা হলে 90 হয়? আমার আসল ব্যবস্থা কত হয়? 3 তারে হচ্ছে খবর। 2-1টা লালন গীতিতে টান মারলে আপনারা কি রাগ করেন নাকি? রাগ করেন? 3 তারে হচ্ছে খবর, শুভাশুভ জগমতে ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে। আমি অনেক বক্তাই গান গায়, আমি গান গাইলে বক্তারা তখন সমালোচনা করে ভণ্ড ফণ্ড। এখানে কারণ আছে, ওরা যতই টান মারতে যায় আমার সাথে পারে না। পারে না। জোরে বলেন ঠিক কিনা? সেদিন দেখি এক বক্তা টান মারলো, পারে কে যাবি, ওই জায়গায় যাই আর মনে নাই। আর আমার বুড়া হলে হবে কি, রূপকাঠেরই নৌকা খানি আছে না, ঠিক আছে নাকি? নাই দুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। মানে ওরা সুরে আমার সাথে পারে না, যার জন্য কয় ও বাউল, ও ভণ্ড। আপনাদের এলাকায় অনেক বক্তা আছে শুধু গান গায়, আমি গান গাইতে গেলে দোষ হয়। মুশারফ সাহেব গান গাই নাই, আমার সাথে পারে না কেন? গলা ভালো কিন্তু ওটা আলাদা ব্যাপার। দয়াল আমার, মমতাজের গান, দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া। সুরে আমার সাথে পারে না, আমাকে কায় ভণ্ড। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, মুইতি পানি দেওয়া নাই, গান গায়। কি গান? দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া। মানে উনি নামাজ নাই, রোজা নাই, গাঁজা খেয়ে পথের দিকে তাকায় আসছে, দয়াল আসবে। ওরে গাঁজাখোর, সবাই রাস্তা ভুল করতে পারে, দয়াল রাস্তা ভুল করে না। দয়ালের একটাই রাস্তা, আসসালাতু মিরাজুল মুমিনিন। মহিলাদের মধ্যে থেকে 27 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মহিলাদের মধ্যে থেকে 27 বস্তা সিমেন্ট। আর ধান আছে আর 3 মণ। এবার আবার তো আর এক সমস্যা, ওইদিকে বা কত আছে? কত আছে? 87। 114 হলো।
আলহামদুলিল্লাহ, তাহলে আর একটা দিয়ে 115 করে দেন। আর মাটি আছে হলো তিন বন্ধু মিলে দিছে 10 গাড়ি মাটি। 3 বন্ধু মিলে 10 গাড়ি মাটি, জোরে বলেন মারহাবা। আর হলো এই রফিকুল মেম্বার 1 ট্রাক মাটি, জোরে বলেন আমিন। বাকি নেই ওগুলো। তাড়াতাড়ি বাবা 20 কেজি ধান, দিবে কথা হইছে বয়। মন্টু শেখ 20 কেজি ধান, সালাম সর্দার 20 কেজি ধান, জায়েদ আলী তাহলে 20 কেজি 40 কেজি, 2.5 মন। সালাম মাত বস্তা সিমেন্ট দিছে। 2.5 মন ধান হয়েছে, বলেন মারহাবা। একটা ধানে 70টি করে নেকি মা বাপের আমল নামায় দিও, জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। এইবার সিমেন্ট হয়েছে কয়টা? 100। আব্বা আর একটা লোক হাত তোলেন যে হুজুর ইনশাল্লাহ একটা দিয়ে 115 করে দিলাম। আমিও মুনাজাত করে তারপরে এইবার ওয়াজ করব। রাব্বি এক বস্তা, ফজলে রাব্বি এক বস্তা, ফজলে রাব্বি 1 বস্তা। হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। হুজুর মহিলা প্যান্ডেল আবার গেলাম 27 বছর কথা কইছেন। কবুল করে নিও মাবুদ, কবুল করে নিও। এই গরিবদের দান আল্লাহ কবুল করে নিও। মা বোনদের 27 বস্তা সিমেন্ট কবুল করে নিও। মাবুদ গো 10 গাড়ি 5 গাড়ি 2 গাড়ি মাটি কবুল করে নিও। 115 বস্তা সিমেন্ট কবুল করে নিও। কিয়ামত পর্যন্ত গোরস্থানকে তুমি আযাব মুক্ত করে দাও। আল্লাহ, আমার কথাটা কি তুমি শুনবা? সেই উপযুক্ত লোক কি আমি? ডাইনে হাজি, বামে হাজি, সামনে হাজি, পিছনে হাজি। 5 বন্ধু মিলে যদি 5 বস্তা সিমেন্ট দেয়, এরা হলো স্টুডেন্ট। আবার তুমি কি চাও? আমি গুনাহগারের একটা কথা রাখো, 5 টাকার একটা কয়েনও যদি আজকে এই গোরস্থানের জালসার টেবিলে কেউ দিয়ে থাকে, ওদের হাতখানা পয়সার অভাবে পেটের দায়ে কোনো বেঈমান মুনাফিকের কাছে নিসু বানায়ও না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা লা ইলাহা 3000 টাকা দাদা দাদির নামে। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 10,000 টাকা আছে আলহাজ আজাদ আলী, আমার বেটি টেলেটি তো। 2000 টাকা দাদা দাদির নামে, 10,000 টাকা দিয়েছে। আজীবন একটা বোঝা আল্লাহ তার কান্দে তুলে দিল। জানি না কোন খেলা আল্লাহ আজাদের সঙ্গে খেলে রে। একটা প্রতিবন্ধী মেয়ে ঘাড়ের উপরে তুলে দিয়েছে। একটু হাত তুলে দোয়া না করে পারি না? আল্লাহুম্মা আমিন। মাবুদ, তোমার দরবারে দরখাস্ত, আজাদ 10,000 টাকা দিয়েছে, 2,000 টাকা দাদা দাদির নামে দিয়েছে। তুমি কি আজাদকে একটু মাফ করতে পারো না? মাবুদ, আজাদকে একটু কবুল করতে পারো না? একটা বোঝা তার ঘাড়ে চাপিয়ে দিয়েছ। আলহামদুলিল্লাহ, আজাদ যে খুশি না তা না, তুমি আজাদের মেয়েটাকে একটু কবুল করে নাও। গুনাহ করি শত শত, হিমালয় পর্বতের মতো, কর যদি রহমত, ভয় কিরে আমার, আমি গুনাহগার গো মাওলা, আমি গুনাহগার। আমি যে গুনাহগার সবার থেকে আমি স্বীকার করছি, কিন্তু এই হাত দিয়ে যে তোমার রমজান মাসে তোমার হাবিবের রওজা ধরে চোখের পানি ঝরাইছি, আজাদের কোনো অপরাধের কারণে, তার ফ্যামিলির কোনো অপরাধের কারণে যদি তার মেয়েটাকে তুমি কষ্ট দিয়ে থাকো,
তোমার আদালতে হাজারো মুসল্লি নিয়ে জোড়হাত করলাম, মাফ করে দিয়ে তুমি তার মেয়েটাকে সুস্থতা দান করো আল্লাহ। আর একটা দোয়া করি, আজাদকে এত টাকা দিবা, দান খয়রাত করবে, মন ভরে শেষ হবে না। আর একটা দোয়া করি, আজাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি যারা গোরস্থানে, কিয়ামতের মাঠে যখন কবর থেকে উঠাবা, নূরের পাগড়ি পরে নুরানি হাসি দিয়ে যেন গোরস্থান থেকে উঠে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলমগীর হোসেন পিতা নুরউদ্দিন শেখ, এক মন ধান নারায় তাকবীর। হাজী জমির উদ্দিন 3000 টাকা। আল্লাহ কবুল করে নিও, আল্লাহ যেন তার বাবাকে জান্নাত দেন, সবাই বলেন আমিন। লাবুল শেখ দারিয়াপুর 2000 টাকা, জোরে বলেন আমিন। 3 বন্ধু 5 বস্তা সিমেন্ট, সবাই বলেন আমিন। তাহলে ওদিকে আছে 115, 100 কত আছে এদিকে 16 আর 5 121। জোরে কোন মারহাবা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এইবার 10টা মিনিট আমাকে ডিস্টার্ব করবেন না, একটা গুরুত্বপূর্ণ ওয়াজ আজকে এই হুসাইনি মুসলমানের মধ্যে করার দরকার। 10 মিনিট বক্তা ওয়াজ করবে, আর কানের কাছে এসে বলবেন নেন 5 বস্তা, অত সিমেন্টের ঠেকা আর নাই। জোরে বলেন ঠিক কিনা? যা কামান কামায়ে ফেলছি, আর দরকার নেই। এখন আমার সালাম নেবেন, আল্লাহ তাআলার ইচ্ছায় আপনি ভালো আছেন, আপনার পরিবার ভালো আছে। আমি আপনার মায়ের জাত, কিন্তু আমি মা হতে পারিনি। সন্তানের দাবি নিয়ে সন্তান হিসাবে আমার মেয়ে ফাতিমা, তার কোনো সন্তান হয়নি। মাগো, বিনা বাপে সন্তান দিতে পারেন তিনি আমার আল্লাহ, ঠিক কিনা? বাবাও নাই, মাও নাই, সন্তান দিয়েছেন আদম আর হাওয়া। আল্লাহ যেন কবুল করেন, সবাই বলেন আমিন। আমি কি বলেছি? 10 মিনিট আমাকে ডিস্টার্ব করবা না, টাকার জন্য অত পাগল হইও না। এই জায়গায় যত বছর জালসা হয়েছে, এই বছর সব থেকে বড় জালসা, সব থেকে বড় কালেকশন, ঠিক কিনা? একটু ওয়াজ করতে দাও, কেবল ওয়াজ ধরছে আর অমনি বগলের মধ্যে ঢুকাই দিলে 27 বস্তা সিমেন্ট। একটু চুপ কর,